আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রীর সঙ্গে IMF এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ। 133টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে, দায়মুক্তি অধ্যাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী। 8 দিনে যমুনা সেতুতে প্রায় 18 কোটি টাকা টোল আদায়। অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেওয়া হবে না, স্বাস্থ্যমন্ত্রী। চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার আহ্বান জ্বালানি মন্ত্রীর। 1/11 আলোচিত জেনারেল মাসুদ গ্রেপ্তার। তেল নেই লেখা সাইনবোর্ডে ঝুলছে রাজধানীর অধিকাংশ তেল পাম্প। নাটোরে ট্রাক চাপায় ইজি বাইকের 3 যাত্রী নিহত। ইরানের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু। ফিলিস্তিনিদের উপর নির্যাতনের লাইসেন্স পেয়েছে ইসরায়েল, জাতিসংঘ। তেল ডালারের ধাক্কায় টালমাটাল দক্ষিণ কোরিয়া, 17 বছর পর মুদ্রার বড় দরপতন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন IMF এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অফিস জানায়, আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন IMF এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। এ সময় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা ও জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করবে সরকার। 133টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করা হবে। মঙ্গলবার সকালে সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক যোগদানের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিন বেলা 11টায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। এই কমিটি সংসদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন বিষয়ে জারি করা 133টি অধ্যাদেশ পর্যালোচনার দায়িত্ব পেয়েছে বিশেষ কমিটি। কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে তা যাচাই বাছাই করা হবে। পর্যালোচনা শেষে বিষয়গুলো নিয়ে কমিটিতে আলোচনা হবে এবং পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঈদ উল ফিতর ঘিরে ইতোমধ্যে যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে। সোমবার রাত পর্যন্ত যমুনা সেতুতে 8 দিনের টোল আদায় হয়েছে প্রায় 17,65,62,800 টাকা। প্রতি ঈদেই যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ বাড়ে এবং টোল আদায় হয়ে থাকে দ্বিগুণ বা তার চেয়েও বেশি। এবার ঈদ ঘিরে যমুনা সেতুতে টোল আদায় বেড়েছে। গত 16 মার্চ রাত 12টা থেকে 23 মার্চ রাত 12টা পর্যন্ত 8 দিনে 2,54,175টি গাড়ি পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে 17,65,62,800 টাকা। নির্বাহী প্রকৌশলীর সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঘরমুখ মানুষ এবার স্বস্তিতে বাড়ি গিয়েছে। ঈদের আগের দিন ছাড়া তেমন কোনো যানজট দেখা যায়নি। ঈদকে ঘিরে তেমন কোনো চাপ বা যানজট ছিল না। দেশের স্বাস্থ্যসেবা খাতের মান উন্নয়নে কোনো ধরনের অননুমোদিত বা মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, ঈদের আমেজ শেষ হতেই আজ থেকে রাজধানীর বেসরকারি ক্লিনিকগুলোতে বিশেষ পরিদর্শন ও সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে। তিনি বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী অনিয়মকারী ক্লিনিক ও মালিকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। মন্ত্রী বলেন, যদি কোনো ক্লিনিক ন্যূনতম চিকিৎসা সেবার মান বজায় রাখতে ব্যর্থ হয় তবে কালক্ষেপণ না করে তাৎক্ষণিকভাবে সেটি বন্ধ করে দেওয়া হবে। রাজধানী থেকে শুরু হওয়া এই তদারকি কার্যক্রম পর্যায়ক্রমে দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে। দেশে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় মূলত সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুম। মঙ্গলবার সচিবালয়ে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, হঠাৎ তেলের চাহিদা বেড়ে যাওয়ায় মূলত সংকট দেখা দিয়েছে, তবে পর্যাপ্ত মজুদ রয়েছে।
তাই জনগণকে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, সবাই প্রয়োজন মতো তেল পাবেন এবং শঙ্কার কোনো কারণ নেই। প্রয়োজনের অতিরিক্ত তেল না নিলে সরবরাহ ঠিক থাকবে। তেলের দাম বাড়ানো নিয়ে কাজ করে এনার্জি রেগুলেটরি কমিশন, তবে সরকার এখনও তেলের দাম বাড়ায়নি। ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ চৌধুরীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তিনি সাবেক সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বেশ আলোচিত ছিলেন। অবসরপ্রাপ্ত এই ৩ তারকা জেনারেলকে সোমবার ২৩ মার্চ গভীর রাতে অভিযান চালিয়ে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বাসা থেকে আটক করা হয়। জেনারেল মাসুদকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, সোমবার গভীর রাতে তাকে ধরতে ঢাকায় অভিযান চালায় ডিবি। জেনারেল মাসুদের বিরুদ্ধে ৫টির মতো মামলা থাকার কথা বললেও সেসবের মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি শফিকুল। পুলিশ বলছে, বারিধারা ডিওএইচএস এলাকায় ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলে রীতিমতো হাহাকার অবস্থা বিরাজ করছে। মঙ্গলবার সকাল থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে মিলছে না কাঙ্ক্ষিত সেই জ্বালানি। ডিপো থেকে তেল আসার কোনো সুনির্দিষ্ট সময় বলতে পারছে না কর্তৃপক্ষ। একের পর এক পাম্প ঘুরছে মানুষ, কিন্তু অধিকাংশ জায়গায় ঝুলছে তেল নেই লেখা সাইনবোর্ড। এদিকে সবচেয়ে বিপাকে পড়েছেন তারা, যারা এক পাম্প থেকে তেল না পেয়ে অন্য পাম্পে খুঁজতে গিয়ে নিজের গাড়ির অবশিষ্ট তেলটুকু শেষ করে ফেলছেন। এই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে কাজ করছে তীব্র প্যানিক বাইং বা আতঙ্কিত কেনাকাটার প্রবণতা। আগামী কয়েকদিন এই সংকট আরও বাড়বে এমন ধারণা থেকেই অনেকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করতে চাইছেন, যা লাইনের দৈর্ঘ্যকে আরও দীর্ঘতর করছে। নাটোরের লালপুরে বালুবাহী ট্রাক চাপায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 4 জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল 6:45টার দিকে লালপুর ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া এলাকার মৃত জোয়াকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, বড় বাতকয়া গ্রামের সিকেন্দার আলীর ছেলে মনির এবং ছোট বাতকয়া গ্রামের ফজলুরের ছেলে বাবুল। ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের যোগাযোগের খবরে জোট সঙ্গীদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার সন্ধ্যায় এই বৈঠকের আহ্বান তিনি জানান বলে জানিয়েছেন ইসরায়েলি গণমাধ্যম। এদিকে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগের খবর সামনে আসার পর এই নেতানিয়াহুর এই বৈঠককে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব বেড়েছে। একই সময়ে যুদ্ধের উত্তেজনাও অব্যাহত রয়েছে। বার্তা সংস্থা আনাদোলু বলছে, ইয়েদি ওথ আহরোনোথ পত্রিকার খবরে বলা হয়েছে 1 ঘন্টার মধ্যে বৈঠক আয়োজনের নির্দেশ দেন নেতানিয়াহু। তবে এতে অংশগ্রহণকারীদের কাছে বৈঠকের এজেন্ডা আগে থেকে জানানো হয়নি। ইসরায়েলকে কার্যত ফিলিস্তিনিদের উপর নির্যাতনের লাইসেন্স দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিস। খবর আল জাজিরার। সোমবার জেনেভায় মানবাধিকার পরিষদে উপস্থাপিত এক নতুন প্রতিবেদনে তিনি বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ফিলিস্তিনিদের